যেন দানব যেন তৈরি করার কোনো পদ্ধতিই না থাকে। একজন ব্যক্তির হাতে এত ক্ষমতা যেন পুঞ্জীভূত হওয়ার কোনো সুযোগই তৈরি না হয়। তার জন্য চেক অ্যান্ড ব্যালেন্স যেন থাকে। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি এবং পাশাপাশি কি চ্যালেঞ্জ দেখছেন আপনি? দেখেন, আমি চ্যালেঞ্জ তো অনেক, আমি প্রত্যাশাটাকে বলি। প্রত্যাশা বললে ওর মধ্যে থেকে চ্যালেঞ্জগুলি বের হয়ে আসবে। প্রত্যাশাকে আমি আগেও বলেছি, প্রত্যাশা হলো আমার দু ধরনের। একটা হলো স্বল্পমেয়াদী প্রত্যাশা, এক হলো দীর্ঘমেয়াদী প্রত্যাশা। দুটোই গুরুত্বপূর্ণ। মানে আপনি আমাকে বললেন যে তুমি একটু 1 বছর না খেয়ে থাকো, আগামী বছর থেকে তোমার ডাবল খাবার দেবো, তো 1 বছরের মধ্যে মারা যাবো, তাই না? কাজে স্বল্পমেয়াদী প্রত্যাশাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সেগুলো হলো কি, স্বল্পমেয়াদী যে প্রত্যাশাগুলো সেটা হলো যে দেশে একটা সুশাসন কায়েম করা, মানে বিশৃঙ্খল উচ্ছৃঙ্খলতা এটা বন্ধ করা, মানুষ যেন সরকারের প্রতি, ছাত্রদের প্রতি মানুষের যে আস্থাটা এটা যেন নষ্ট না হয়ে যায়। এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে। এটা যদি মানে আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া না থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি। দেখেন, আমরা এটাকে কেউ বলতেছে দ্বিতীয় স্বাধীনতা, কেউ বলতেছে গণ অভ্যুত্থান, কেউ বলতেছে বিপ্লব। আপনি যে নামেই অভিহিত করেন, যে নামেই ডাকেন, কাজ কিন্তু একটাই। সেই কাজটা কি? একটা ফ্যাসিবাদের হাত থেকে দেশটাকে, অথবা ফ্যাসিবাদী শাসককে দেশ থেকে তাড়িয়ে দেওয়া কাজ কিন্তু এটা। আমরা কিন্তু বৈষম্য বিরোধী সমাজ এখনো কায়েম করতে পারি নাই, ওটা কিন্তু লং রান যেতে হবে। আপাতত বিজয়টাকে তাড়িয়ে দেওয়া গেছে একজনকে, একটা বিপজ্জনক জাতির জন্য, দেশের জন্য একটা বিপজ্জনক সিস্টেমকে আপাতত দূর করা গেছে। আচ্ছা, এই দূর করার পর, এই দূর করার চান্স কিন্তু আপনি ডেইলি পাবেন না। আপনি যদি এইবার কাজটা সফল করতে না পারেন, আগামীতে আবার কত বছর পরে পাবেন আপনি জানেন না, কিন্তু নাও পাইতে পারেন কখন আরও। কারণ এইবার তারা যে ভুলগুলি করছে, হয়তো আগামীতে সেই ভুলগুলি আর করবে না, তখন তো ওইভাবে আসবে। কাজেই এই সুযোগটা হারানো যাবে না, 1 নম্বর। আর আশু কাজ আরও কয়েকটা আছে, যে এই দেখেন স্বাধীনতার এত বছর পর মুক্তিযোদ্ধারা তালিকা করতেছিল, প্রতিদিন খেলে তালিকা বাড়ে। তো এই তালিকাটা করা উচিত আমাদের। সেটা হলো এই যুদ্ধে কত লোক আসলে মারা গেছে, কত লোক আহত হয়েছে, তাদের আহতের মাত্রাটা কেমন, এই সবগুলি মিলে একটা তালিকা করতে হবে ইমিডিয়েট। এবং ইমিডিয়েট করে যারা মারা গেছে তাদের পরিবারে যে ক্ষতিটা হয়েছে, মনে করেন মাসিক একটা আশোহারা দেওয়া, এটা করতে হবে। তাহলে তারা যেন বুঝতে পারে তাদের সন্তানের আত্মাহুতিটা তাদের জন্য কষ্টকর হয়েছে, কিন্তু জীবনযাপন করার জন্য হেল্প করবে, এটা করতে হবে। আর দীর্ঘমেয়াদী যে কাজগুলো আছে তার মধ্যে হলো যে এমন একটা ব্যবস্থা, এমন একটা সিস্টেম ক্রিয়েট করা, যে সিস্টেমের কারণে আর কোনো নতুন দানব তৈরি না হতে পারে। দানব কিন্তু মানুষই তৈরি করে, যেন দানব যেন তৈরি করার কোনো পদ্ধতিই না থাকে। একজন ব্যক্তির হাতে এত ক্ষমতা যেন পুঞ্জীভূত হওয়ার কোনো সুযোগই তৈরি না হয়। তার জন্য চেক অ্যান্ড ব্যালেন্স যেন থাকে। এখন তো কোনো চেক অ্যান্ড ব্যালেন্স ছিল না। শেখ হাসিনা কি কারো কাছে জবাবদিহি করতো না, তো তার করার দরকারও ছিল না। তো এরকম একটা সিস্টেম করতে হবে যার একাধিক জায়গায় জবাবদিহিতা থাকবে। শেখ হাসিনাকে উৎখাতে কোনো পদ্ধতি ছিল এই নিয়মতান্ত্রিক? ছিল না তো। একমাত্র পদ্ধতি 5 বছর পর ইলেকশন, সেটা ইলেকশনই করে দিছে, শেষ করে দিয়েছিল। মানে যত রকম মানে ক্ষতি করা সম্ভব উনি তো সব করার চেষ্টা করছেন, সব করছেনও। তো সেই জিনিসটা যেন আবার না হয়, এই ধরনের একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে। এই সরকারকেই করতে হবে। ওখানে অনেক জ্ঞানী লোক আছেন, বুদ্ধিমান লোক আছেন। তো ওনাদের আমি একটা কথা বলবো, যে ভাই, আপনারা দেশ শাসন করতে আসেন নাই, আপনারা একটা সিস্টেম ক্রিয়েট করতে আসছেন। এইটা মাথায় রেখে কাজ করেন। আপনাদের উপর মানুষের অনেক প্রত্যাশা, আর যদি সে প্রত্যাশা পূরণে আপনারা ব্যর্থ হন, তাহলে আগে যারা ব্যর্থ হয়েছে তাদের উপর আমাদের যতটা ক্রোধ ছিল তার চেয়ে বেশি ক্রোধ কিন্তু আপনাদের সহ্য করতে হবে। বেশিটা কেন? আপনাদের এই প্রত্যাশার বাস্তবায়নের জন্য আসছেন। আপনার উপর আমার প্রত্যাশার বেশি। আগে এতগুলো শাসন করছে, আপনাকে শাসনও করতে হবে, সংস্কারও করতে হবে। কাজ তো আপনার দুইটা, এবং দুইটা কাজ করার জন্য আপনি আসছেন। আপনি বলতেন আমি পারবো না, তত বলেন নাই পারবো না। আপনি বলছেন আমি পারবো, পেরে দেখান। না পারলে আপনার ভাই আমি ভালোবাসবো না, সোমাও ক্ষমো না। না পারলে আপনার জন্য আরেক করুণ পরিণতি অপেক্ষা করতেছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কেউ আপনাকে ছাড় দিবে না,
কেউ ছাড় দেবে না। আগে শেখ হাসিনার সমালোচনা কে করতো? কেউ করতে পারতো না। না। এখন ইউনূসের সমালোচনা কে করতে পারবে না? সবাই করতে পারবে। কেন করতে পারবে? এটি যে গণতন্ত্রের বিউটি। দিস ইজ বিউটি অফ ডেমোক্রেসি। যাকে রিক্সাওয়ালা বলতে পারবে ইউনূস সাহেব এই কাজটা ঠিক করে নাই, বলতে পারবে। ইউনূস সাহেব কি শর্ত দিয়েছেন? আমার কথা শুনতে হবে। শুনবো। আপনাকেও আমার কথা শুনতে হবে। শুনবেন না কেন আপনি আমার কথা? আপনারও এক ভোট, আমার এক ভোট, শুনতে হবে। আপনাকে আমি বাস্তবায়নের দায়িত্ব দিয়েছি। আপনি 10 জনের কথা শুনবেন, আপনার কাজটা আপনি করবেন, কোনো প্রবলেম নেই আমাদের। কিন্তু কাজের জন্য আমরা ফল পাই। এবং কেউ কথা বললে এত কথা বলে কেন, রাগ করে চলে গেলাম, এগুলি চলবে না। লোকজন কথা বলবেই, এবং এই যে বলবে, এইটাই হলো গণতন্ত্র। আমরা এই বলা পরিবেশটা চাই। আমি প্রশ্ন করতে চাই। আমাদের তো প্রশ্ন করার স্বাধীনতা ছিল না রে ভাই। আমি তো প্রশ্ন করতে চাই, আপনি আমার প্রশ্ন করতে দেবেন না, তা তো হয় না। যে কেউ বলুক আমাকে যে তুমি এটা করো, এই কথাটা বলার পরবর্তী শব্দটা কি আমি উচ্চারণ করব, কেন করব? ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। আপনি ব্যাখ্যা করবেন, আমি আচ্ছা ঠিক আছে করতেছি, করে দেব। কিন্তু আপনি যদি বলেন না তুমি প্রশ্ন করতে পারবে না, আমি বলছি করো, অতএব করো, এইটা হলো স্বৈরতন্ত্র। আমরা স্বৈরতন্ত্র চাই না। আর আমি সব ভালো বুঝি, তোমরা কেউ কিছু বুঝো না, এটা হলো ফ্যাসিবাদ। এটাই ফ্যাসিবাদ। আমরা এটাও চাই না। সবাই বুঝবে, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি আপনি আপনার মতো কাজ করবেন, কোনো সমস্যা নেই। আপনার কাজে আমি হাত দেবো না, কাজ আপনি করেন। কিন্তু আমি বলবো যে করতেছেন তো, এটাকে ভাবতেছেন, এটা আফটার এফেক্ট কী হবে, এটা কিন্তু আমি বলবো। এটা আপনাকে সহ্য করতে হবে। মানুষ বলবে, আপনি শুনবেন, হয়তো এখন আপনার ভালো লাগে নাই, পরে হয়তো বুঝবেন না লোকটা তো ঠিকই বলছিল, ঠিক আছে আমরা করি, কোনো প্রবলেম নাই। কিন্তু মানুষকে কথা বলতে দিবেন না, এটা চলবে না। এবং সংস্কার আপনাকে করতে হবে, করার চেষ্টাটা আপনি পারবেন কিনা আমি জানি না, এটা কেউ জানে না। কিন্তু প্রশ্নটা হলো, আমি দেখতে চাই যে আপনি চেষ্টা করছেন। আপনি চেষ্টা ব্যর্থ হতে পারে, হতেই পারে, এটা মানবিক বৈশিষ্ট্য। আপনি কি জীবনে সব চেষ্টা সফল হয়েছে? আপনারও হয় না, আমারও হয় না, কারো হয় নাই। চেষ্টা সব সফল হবে না, কিন্তু চেষ্টাটা আমার আন্তরিকতার সঙ্গে করেছি কিনা, সেটাই আসল। আমার চেষ্টার মধ্যে কোনো ধান্দা ছিল কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট।